দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা এখানে আরো সাধারণ ক্রেতারা আছে, আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। দর্শক এখানে একের পর এক কিন্তু রান্না বান্না হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ভাই কোথা থেকে আসলেন ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে আসলেন ভাই? আমি এসেছি কল্যাণপুর থেকে। কল্যাণপুর থেকে। এখানে কি খাওয়া দাওয়া করছেন কখনো ভাই? হ্যাঁ, করলাম একটু আগে। কেমন ভাই এটা খাবারের মান? স্বাদও অনেক ভালো। আচ্ছা আচ্ছা। আবার খাবারের মান যে যার ইচ্ছা মতো খেতে পাচ্ছে। আচ্ছা, মানে যার যতটুকু লাগছে। হ্যাঁ, কিন্তু তরকারিতে মনে হয় যে একটু লিমিট আছে নাকি? যে গরু না, এর লিমিট এরকম তো দেখলাম না, যে যা পাচ্ছেন নিতেছে, খাইতেছে। গরুর মাংস কয় পিস নিলেন আপনি? আমি এক পিস, ছোট এক পিস নিয়েছিলাম আর একটা বড় পিস। আচ্ছা, এক পিস করে বলতেছে যে এক পিস করে নাকি দিত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওনারা তো আর বেড়ে দিচ্ছে না, আপনার বেড়ে দিচ্ছে না। তবে এটা আমি যেটা মনে করি, সবাই যে যারা খাচ্ছে, যারা কি আর আসছে দূর দূরান্ত থেকে খেতে, তাদের উচিত লিমিটের ভিতরে খাওয়া। ঠিক আছে ভাইজান, ভালো ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ ভোজন রসিকরা চলে আসছে, আমরা একটু ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলাম এখানে মিজান ভাইয়ের হোটেলে খাওয়ার জন্য। মিজান ভাই হোটেলে আসলেন, কোথা থেকে আসলেন? আমরা আসছি মিরপুর 1 থেকে আসছি। মিরপুর 1 থেকে আসলেন। এর আগে কি খেয়েছেন ভাই? না, এর আগে খাইনি, বাট দেখার পরে আসলাম, অনেক আগ্রহ নিয়ে, বাট এখনো প্লেট পাই নাই। এখন প্লেট পান নাই, আজকে কি খেতে পারবেন কি মনে হয়? যদিও মানে এখনো প্লেট পাই না, বাট খাওয়ার আশা আছে। এখন জানি না বর্তমান যে ভাইরাল পরিস্থিতি চলতেছে, এখন আমরা প্লেট পাই কি না পাই এটা আমরা এখনো শিওর না। বাট টিকিট কাইটে আমরা এখনো মানে হাতের টিকিট নিয়ে আসি এখনো। হ্যাঁ, দর্শক দেখেন এই যে এখানে সবাই কিন্তু টোকেন নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। আসলে তারা খেতে পারবে কিনা আমরা জানি না, যেহেতু এখানে 3টা পর্যন্ত ওই খাবার দাবার দেওয়া হয়, এরপর মনে বন্ধ হয়ে যায় নাকি? দর্শক এই যে আমরা ভাই কোথাতে আসলে একসাথে আসলেন? একসাথে আমরা দুজন বন্ধু। কি এর সাথে খেয়েছেন? না, এই ফার্স্ট। এই ফার্স্ট না? জি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমরা এখানে ভাইয়ের কাছে একটু জিজ্ঞাসা করি, ভাই কেমন আছেন? জি, ভালো আছি কোথা থেকে আলহামদুলিল্লাহ। আসলেন ভাই? আমি আছি শেরপাড়া থেকে। কেমন এর আগে খেয়েছেন নাকি? জি, খাইছি, অনেকে মানুষ তো ভালো। আচ্ছা আচ্ছা। জি, খেতে 100 টাকায় খাবার, কি কি খাবার খাচ্ছেন এখানে? এখানে তো গরু গোস্ত হয়, হ্যাঁ, তারপরে? আবার ডাল হয়, তারপরে তারপর আবার অনেক কিছু আছে, এভরিথিং। তো 100 টাকার মধ্যে ভালোই খাবার হয়। ভালো খাবার হয়, সবাই এখানে খাচ্ছে, আপনিও খাচ্ছেন? আমিও খাচ্ছি। নাকি? হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। ভাই কি খাওয়া দাওয়া করলেন নাকি? আমি খাইছি একবার। খাইছেন? কেমন 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 ভাই? ভালো, হ্যাঁ। কয়দিন খেলেন? কয়দিন খেয়েছেন? একদিন খেয়েছি, খুব ভালো। খুব ভালো না? কি কি খেলেন? গরুর মাংস, গরু আর কি কি খেলেন? ভাত, আনলিমিটেড ভাত। আনলিমিটেড ভাত। ঝোলটা খুব ঘন হয় তো ভালো। শুধু গরুই আর নাকি সাথে আর অন্য কিছু আছে? না, আলু নিছি, ঝোল নিছি, আচ্ছা আচ্ছা আচ্ছা। খুব ভালো হয়েছে। ভালো না? ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা এখন আছি তালতলাতে, মিজান ভাই ভাইরাল এখানে ভাতের হোটেল, আমরা দেখানোর চেষ্টা করছি। দেখেন এখানে সিরিয়াল ধরে কিন্তু অনেকে খাওয়া দাওয়া করছে, আমরা একটু মোটামুটি জানার চেষ্টা। ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। কোথা থেকে আসলেন ভাই? আমার বাসা রাস্তার ওই পারে, দেখতে আসলাম। আচ্ছা 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 আচ্ছা। খেয়েছেন এর আগে? না না না, আজকে যে আসলাম এখানে ভিড় দেখে পরে আসলাম, ওই পার থেকে আসলাম এখানে দেখার জন্য। ভালোই তো, সবাই কম। খাবেন মনে হচ্ছে নাকি? না না, খাবো না, জাস্ট দেখতে আসলাম। কি দেখতে আসছেন যে আসলে কেমন কি হচ্ছে? বসে তো দেখতে আসলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ এখানে শুনতেছি মোবাইল ঢুকলে শুধু এই যে মিজান রয় হ্যাঁ হ্যাঁ। পুরো মোবাইল তো উনার নিয়ে নিছে। আচ্ছা আচ্ছা। দর্শক আমরা দেখছি যে কিছু লোক আসছে, খাচ্ছে না, কৌতূহল জানার যে আসলে এখানে কি হচ্ছে। এই যে বিভিন্ন লোক এখানে সিরিয়াল ধরে খাচ্ছে, আমরা একটু এখানেও দেখার চেষ্টা করি যে কিভাবে নিচ্ছে। এই যে আমরা যে যার যার মতো ইচ্ছা মতো এখান থেকে খাবার নিচ্ছে। ভাই তো নিজের চয়েস মতো নিচ্ছেন না? হ্যাঁ ভাই, 2 পিস না ভাই? এই কি প্রথম নাকি এর আগে? আমি এই প্রথম নিচ্ছি। দর্শক দেখেন এখানে কিন্তু যার যার মতো কিন্তু খাবারটা নিজেরাই বেড়ে নিচ্ছে, এবং যার যার এটা একটা লিমিট তো আছে নাকি? কেমন কি নিচ্ছেন আপনারা? আমি শুধু 2 পিস গোস্ত আর ঝোল নিচ্ছি, আর এখানে সিরিয়াল তো অনেক, এই জন্য আমি খাবারটা নিয়ে যাচ্ছি। এখন কি 2 পিস নাকি 1 পিস? আমি তো ছোট 2 পিস আর বড় 1 পিস শুনছি আর কি। আচ্ছা, ছোট 1 পিস, বড় ছোট 2 পিস, বড় 1 পিস। 3 পিস। আচ্ছা সরি। দর্শক আমরা এখন আছি, দেখেন এখানে যে খাবারগুলো খাওয়ানো হচ্ছে, এখানে সুন্দরভাবে দেখেন বুফে খাওয়ানো হচ্ছে। সাধারণ মানুষ কিন্তু এখান থেকে যা যার মতোই খাবারগুলো নিচ্ছে এবং খাওয়া দাওয়া করছে। আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে বুফে, মানে যা যার ইচ্ছা অনুযায়ী এখানে খাবারগুলো নিচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক যেহেতু এখানে প্রচুর পরিমাণে সাধারণ ক্রেতারাও জমে গেছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি যে এখানে অনেকেই খাওয়া দাওয়া করছে যার যার ইচ্ছা অনুযায়ী, কিন্তু নিজের হাতে বেড়ে নিয়ে বুফে যেরকম খাওয়া হয় সেরকমই কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে। ভাই কেমন? খারাপ না, ভালো।
আজকেই প্রথম নাকি এর আগে আমি আজ দিয়ে 3 দিন আসলাম এখানে। আজকে 3 দিন খেলেন, মজা মনে ভালোই পাচ্ছেন না? হ্যাঁ ভালো, সকলের জন্য, সাধারণ মানুষের জন্য এটা ভালো উদ্যোগ। ভাই কেমন? ভাই ভাই ভালো। ভালো। কয়দিন হলো খাচ্ছেন? আমরা তো অনেক দিন ধরে খাচ্ছি। হ্যাঁ জি। দর্শক দেখেন এখানে সাধারণ মানুষ কিন্তু এখানে নিজের হাতে বেড়ে বুপে যেরকম খাওয়া হয় ওইভাবে খাওয়া দাওয়া হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করি এবং ওনাদের সাথে একটু কথা বলছি যে দর্শক আমরা এখন আছি মিজান ভাইরাল ভাতের হোটেল। যেহেতু উনি অনেক দক্ষতার সাথে বেশ কিছুদিন হলো মিডিয়াতে দেখি যে ওনার ভিডিওই শুধু থাকে এবং উনি যে বুফ সিস্টেমে 100 টাকায় খাবার খাওয়াচ্ছেন তার জন্য কিন্তু বিভিন্ন পেশার লোকজন এখানে এসে খাবার দাবার খাচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকেই কিন্তু লোকজন আসছে এবং এখানে খাওয়া দাওয়া করছে। আমরা জানার চেষ্টা করি, ভাই কেবল প্লেট পাইলেন? হ্যাঁ প্লেট পাইছি, এই মাত্র প্লেটটা পাইলাম। চাঁদপুরের ভাই উনি কিন্তু শুধু প্লেট নিয়ে ঘুরতেছে, অনেকক্ষণ দাঁড়াই থাকার পর প্লেট পাইছি। আলহামদুলিল্লাহ। করেন পরে কথা বলে। খাবারটা কেমন সেটা শোনেন আগে। খাবারের মান কেমন আমরা তো শুনলাম। আমরা তো খাইনি, কেবল টোকন নিলাম। আচ্ছা আচ্ছা, আপনি খান নাই, খান তারপরে জিজ্ঞাসা করব। সেটা যে আপনি জিজ্ঞান আপনাদেরকে। জিজ্ঞাসা অনেকে জিজ্ঞাসা। দর্শক আমরা এখন আছি হলো মিজান। কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো। কেমন খাবার ভাই? ভালো। আজকে প্রথম খালেন নাকি এর আগে খেয়েছেন? এর আগেও খেয়েছি। এর আগেও খেয়েছেন, খুব তৃপ্তি সহকারে খাচ্ছেন মনে হচ্ছে। কি কি দিয়ে খাচ্ছেন এখানে? গরুর গোশ ভাত। গরুর গোশ আর ভাত, ইচ্ছা মতো পেট চুক্তি খাচ্ছেন না? পেট চুক্তি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখেন সাধারণ মানুষ কিন্তু এখানে খাবার দাবার করছে, এনে সিএনজি চালায়, উনি সিএনজি রেখে এখানে যেহেতু রাস্তার সামনে খাবার দাবারের ব্যবস্থা, খুব অল্প টাকার মধ্যে পেট পুরে তারা খাচ্ছে। খেয়ে তারপরে খুশি আছেন তো নাকি? খুশি আছি। আচ্ছা আচ্ছা, ওনারা খেয়ে অনেক খুশি আছে, আমরা জানার চেষ্টা করছি। ভাইরা কি সিরিয়াল ধরে আছেন নাকি খাওয়ার জন্য? ভাই কোথা থেকে আসলেন? আমি আছি পুরান ঢাকা থেকে। পুরান ঢাকা থেকে আসলেন ভাই, খাদ্য রাজ্য থেকে আপনি আসলেন এই খাদ্যতে। জি, ভাইরাল দোকান তো দেখি, চ্যানেলে দেখি যে ভাইরাল দোকানটা, ভাইরাল মিজান। এই জন্য দেখতে আসলাম। আচ্ছা দেখেন, খাওয়া দাওয়া করবেন নাকি? না না এখন খাবো না, এখন দেখতেছি। এখন দেখতেছেন, পরে খাবেন নাকি? পরে জি সিরিয়াল। অনেকে কিন্তু কৌতূহল বসেও কিন্তু এখানে আসছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু সাধারণ লোক কিন্তু জমে গেছে খাবার খাওয়ার জন্য। আমরা দেখানোর চেষ্টা করছি আসলে এখানে শুধু সাধারণ মানুষও কিন্তু এখানে খাবার দাওয়া করছে এবং অনেক ভালো ভালো মানের লোকজনও কিন্তু এখানে খাবার খাচ্ছে, কারণ ওনার খাবার মান খুবই ভালো। তবু একজন যদি কোনো ভালো কাজ করতে যায় সেখানে কিন্তু একটু দ্বন্দ্ব ঢোকানোর জন্য বিভিন্ন প্রচেষ্টা চলে, এখানেও হয়তো বা সেরকম চলতে পারে। আপনারা সতর্ক থাকবেন আসলে এই জিনিসটা যেন মিস না হয়, মিসগাইড না হয়। তাহলে একটা মানুষ সুন্দরভাবে একটা ব্যবসা বাণিজ্য করছে এবং সাধারণ মানুষও যেখানে পেট পুরে খেতে পারছে, 100 টাকার মধ্যে ভালো মানের খাবার খেতে পারছে, এই জিনিসটা যেন নষ্ট না হয়, এটা আমাদের সকলের পক্ষ থেকে কামনা থাকলো। আমরা এখানে দেখার চেষ্টা করি, এখানে এই যে সিরিয়াল ধরে ধরে খাওয়া হচ্ছে, আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করি। দর্শক দেখেন এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে বেশ সাধারণ ক্রেতারা, ভোজন রসিকরা কিন্তু সিরিয়াল ধরে চলে আসছে এবং সিরিয়াল ধরে খাওয়া দাওয়া করছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি। মেয়ে ভাই, আমাদের বাংলাদেশে তো বিভিন্ন প্রথা চলে, যদি একজন কিছু ভালো কিছু করে ফেলে তার বিকল্পে আরেকজন দাঁড়িয়ে যায়, এরকম ঘটনা কি ঘটা শুরু হয়েছে? হ্যাঁ, এখন অ্যাভেলেবেল ঘটনা শুরু হয়েছে। আপনি যদি আশেপাশে দেখেন, আগে বাতের হোটেল ছিল প্রায় 3টা, এখন বাতের হোটেল প্রায় 7টা হয়েছে। এই মিজান ভাইয়ের দেখা দেখি, ওনার দেখা দেখি 7টা হয়েছে। কিছু অসাধু ব্যবসায়ীরা এসে হিংসামি করে এবং কি লোভ লালসা করে আজকে ওনার আশেপাশে হোটেল দিচ্ছে তাদের ব্যবসারে রমরমা করার জন্য, জমানোর জন্য। ওনারা কি এই প্রসেসে আগাচ্ছে নাকি? না, ওনাদের আমি যতটুকু দেখলাম ওনাদের চিন্তা ভাবনা মিজান ভাইয়ের মতো, মিজান ভাইকে কপি করে চলতেছে তারা, মানে কপি পেস্ট হচ্ছে। তারা চাচ্ছে কি পাশাপাশি তাদের ব্যবসা হইব এবং কি পাশাপাশি তারা ভাইরাল হতে চাচ্ছে। কেননা মিজান ভাই যদি দেখেন গত 15 দিনে এমন ভাইরাল হয়েছে, লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে এখন ঢুকতেছে। হ্যাঁ, এই লোভ লালসা করে তারা আজকে এই আশেপাশে হোটেলগুলো দিচ্ছে তারা। আর মিজান ভাই তো প্রবাসী থেকে যে টাকাগুলো আসতেছে, ওই টাকাগুলো আবার এই গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিচ্ছে। কিভাবে? খাবারের মাধ্যমে। কেউ 2000 টাকা পাঠাইতেছে, পরে মিজান ভাই গরিব দুঃখী মানুষদেরকে 1800 টাকা খাওয়াই ফেলতেছে।
ও এটা কি অনুদানও পাচ্ছে মিজান জি ভাই? জি, নাকি? এটা অনুদান পাচ্ছে। আচ্ছা, আবার আচ্ছা, অনেকজনে মিজান ভাইকে এটা খুশি করে দিচ্ছে, কিন্তু মিজান ভাই এটা খুশি করে নিচ্ছে না। ওনার ওনার চিন্তা ভাবনা হলো যে আমি মানুষ থেকে আমি চায়া খামু না কখনো, মানুষের অনুদান আমি কেন খামু। দেখেন কত বড় মনের একটা মানুষ হলে এই কথাটা তার ভিতরে থাকতে পারে। তারে অনেকজনে হাদিয়া হিসাবে 2000-3000 টাকা দিতেছে। কি করতেছে, 2000-3000 টাকা মানুষের আবার খাওয়াই ফেলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম কিছু হচ্ছে জি না? জি জি, দর্শক, আসলে আমাদের অনেক কিছু ঘাটতে গেলে অনেক কিছু বের হয়ে যায়। আমরা দেখি যে এখানে যেহেতু ভাতের হোটেল ছিল মাত্র একটা দুইটা, এখন মিজান ভাই দেখা দেখিতে প্রচুর পরিমাণে কিন্তু ভাতের হোটেল হয়ে গেছে। এবং মিজান ভাই যে প্রসেসে রান্নাবান্না শুরু করছে এবং যে প্রসেসে খাওয়ানো শুরু করছে, ওনারা কিন্তু সেই একই পথ অবলম্বন করছে। আসলে এটা কতটুকু সত্যতা হবে হয়তো আমরা মিডিয়ার সামনে রিসেন্টলি জেনে যাব এবং জানাতে পারবো, নাকি ভাই? জি জি, আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, এরকম যদি হোটেল হতে থাকে তো তালতলা থেকে একবারে বিজয় সরণি পর্যন্ত আমার মনে হয় হোটেল হয়ে যাবে, হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখন যদি এটা হয় তাহলে আমি যতটুকু দেখতে পাচ্ছি উনি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবে না। কেননা যদি ধরেন পুলিশের চোখে পড়ে, এমনকি আশেপাশে যেহেতু বিমানবন্দর সামনে, ওনাদের যদি ডিস্টার্ব হয় তো তাহলে কি করব, তারা সব হোটেল এখানে পরিবেশ সুন্দর রাখার জন্য সব হোটেল উঠিয়ে দিব। হোটেল যদি এভাবে হতে থাকে, যখন চোখ পড়বে কিছু অসাধু ব্যবসায়ী আছে আপনার মিরপুর 10, কাজীপাড়া, শেওড়াপাড়া, আবার ওই যে আপনার ফার্ম গেটের বড় বড় রেস্টুরেন্ট যারা করেছে, তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স করে খরচ করে তারা রেস্টুরেন্ট করেছে। কিন্তু আপনি যদি গিয়ে দেখেন এই হোটেলগুলোতে, বড় বড় রেস্টুরেন্টগুলোতে কাস্টমার নাই। দৈনিক না হলে 3000 থেকে 5000 কাস্টমার মিজান ভাইয়ের এখানে। যে মিজান ভাই আগে গত সর্বপ্রথম তার ব্যবসা 5 কেজি চাউল দিয়ে শুরু, এখন মোটামুটি আমার মনে হয় 200-150 কেজি চাউলের মতো লাগতেছে। আমরা একটা জিনিস শুনতে পারলাম যে সাধারণ মানুষের কাছে এবং মিজান ভাইয়ের কাছে যেটা শুনতে পারলাম যে অনেকেই নাকি তাকে দোষারোপ করার জন্য বিভিন্ন চক্রান্তে জড়িত হয়েছে। যেমন 2-3জন ভিডিও করার জন্য আসছে, দেখা যায় একজন খেয়ে ওর মধ্যে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করছে যে হয়তো খাবার ভালো হয় নাই, খাবারের মধ্যে লবণ হয় না, এরকম একটা প্রলোভন চলে আসছে। আসলে আপনি বেশ কিছুদিন আগে যদি দেখেন, আমি একদিন আসছিলাম, আমি দেখছি যে ওনারে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ঘেরাও দিয়ে ধরছে। পরবর্তীতে কিছু চোর বাটফার, যেমন কি চোর বাটফার, ওই যে আপনার 10 নম্বরের পকেট মায়ের, ফার্ম গেটের পকেট মায়ের, হাইজ্যাকার, হেরা এসে এখানে সুযোগ নিতেছে। কি সুযোগ নিতেছে, তারা খাবারটাও খাচ্ছে, পরে যেভাবে সে ডিব্বার ভিতরে টাকা রাখছে, খাবারটাও খাচ্ছে, টাকাটাও নিচ্ছে, ফাও ফাও। তাদের ভালো একটা চিটার বাটফারের পকেট মায়ের ইনকাম সোর্সের একটা জায়গা এটা। হ্যাঁ, ইজিভাবে আমি দেখছি খাইতে বসছে, পরে 70 টাকা বিল দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আসলে তো উনি যেহেতু বলছে যে আপনারা লিমিট করে খান বা এই লিমিটে খাবেন একটা, আর ভাতটা তো ওনারা আনলিমিটেড দিয়ে দিছে, খাচ্ছে। কিন্তু যে আমরা একটা জিনিস ব্যাপার বুঝলাম যে উনি তো আগে যে নর্মালি খাওয়া দাওয়া করতো এবং যে বিলটা হতো ওখানে রেখে যেত, এখন আমরা দেখলাম যে টোকেন সিস্টেম করেছে। এটা তো শুরুর দিকে তো ছিল না। না, শুরুর দিকে ছিল না। শুরুর দিকে তো কাস্টমারে হয় নাই। দৈনিক 100-200 মানুষ খাওয়াইতো উনি, মানে শুরুর দিকে কোনো কাস্টমার নাই, নিরিবিরি একজন খাইতেছে, ইজিলি দেখতেছে এটা। আর এখন এমন কাস্টমার হয়েছে, বিভিন্ন জায়গা থেকে, দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে, যেমন গাজীপুর, টঙ্গী, আবদুল্লাপুর, মনে কর দিনাজপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম থেকেও মানুষ আসতেছে তার এখানে খাওয়ার জন্য। এখন টোকেনটা করার এটাই কারণ মানুষ বৃদ্ধি হয়েছে, এমনকি তার সেলও বাড়ছে, মানুষও বৃদ্ধি হয়েছে। এই কারণে টোকেনটা করলে কি হয়, অগ্রিম টাকাটা সে নিতে বাধ্য হয়েছে। না হলে তো তারা খায়া বরঞ্চ টাকা তো দেওয়া দূরে থাকে, আরো ডিব্বা থেকে টাকা নিয়ে পলায়, বাইগা যায়। না ঠিক আছে, এই হলো যে অবস্থা। সময়ের সাথে আমাদের সবকিছু পরিবর্তন করতে হবে। যেহেতু আগে উনি এখানে কম লোকজন খাওয়া দাওয়া করতো, তখন একটা ব্যবস্থা ছিল। যেহেতু এখন একাধিক লোক পর্যন্ত খাবার খাচ্ছে, এই জন্য তার সিস্টেমটাও চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে ভাইজান, ভাইরাল মিজান ভাইয়ের ভাতের হোটেলে দেখেন এখানে যে গরুর মাংস রান্না করা হচ্ছে। কিভাবে রান্না করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আলু এবং গরুর মাংস, এতক্ষণ মনে যে আলুটা ছিল না, এখন আবার রিসেন্ট দেখছি যে আলুটা এখানে ব্যবহার করা হচ্ছে। মিয়া ভাই কোথা থেকে আসলেন? আসসালামু আলাইকুম। আমি গাজীপুর থেকে আসছি। গাজীপুর থেকে আসলেন? হ্যাঁ, শুধু এটা খাওয়ার জন্য? হ্যাঁ, মিজান ভাইয়ের ভাইরাল হোটেল দেখার লাগি আসছি, খাওয়ার জন্য। পাগল হলেন নাকি সাধারণ সেন্স নিয়ে আসতেছেন? সাধারণ সেন্স নিয়ে আসছি, একটু মনের আনন্দেতে আসছি। আচ্ছা আচ্ছা, আজকে মনে যে প্রথম খাবেন নাকি, জানলেন কিভাবে? এই সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যমে জানতে পারলাম। কেমন এই পরিবেশটা কেমন মনে হচ্ছে আপনার কাছে?
এত মানুষের ভিতরে একটু তো বেশ কম হবেই। কিন্তু আপনি খেতে পারবেন কি মনে হয় যে আপনি খেতে যেহেতু রান্না করতেছে চোখের সামনে দেখতাছি, রান্না হলে খেয়ে যাব। সেই গাজীপুর থেকে আসছি। কিন্তু এটা তো একটা লিমিট সময় আছে যে 3টা পর্যন্ত মনে হবে। আমার আজকে 3 ঘন্টা দেরি হইলে অসুবিধা নাই, তবু খেয়ে যাব, দেখা যাব আপনাদের সবার সাথে। ধন্যবাদ দর্শক। ভাইজান আসলে গাজীপুর থেকে আসছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে মিজান ভাইয়ের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন আসছে খাওয়া দাওয়া করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লোকজন কিন্তু এখানে জমে গেছে এবং ওনারা কিন্তু বুফ সিস্টেমে এখানে খাওয়া দাওয়া করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। মিজান 20 বছর, আমি আইছি 32 বছর। হেতেরা যে আমারে কই নিবে এটা আমি জানি। মানে অনেক রাস্তায় ঘুরে, আমারও এই রাস্তায় ঘুরানোর ফেলা করে ওনারা। আমি এটা অমুনা জীবন অনেক ভালো ভালো মানুষের কুত্তা বিড়াল বানিয়া অন রাস্তায় ঘুরাইতে আছে। আমারও ইউটিউবালারা কুত্তা বিড়াল বানিয়া রাস্তায় ঘুরানোর চেষ্টায় আছে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না হচ্ছে এবং সাধারণ লোক কিন্তু খাওয়ার জন্য এই যে দাঁড়িয়ে আছে, এই রান্নাটা হবে তারপরে কিন্তু ওনারা খাওয়া দাওয়া করবেন। ভাই কোথা থেকে আসলেন ভাই? আমি সারাপাড়া থেকে আসছি। খাওয়ার জন্য আসলেন না? জি জি জি, আমি আজকে ফার্স্ট আসছি। এই যে গরুর মাংস দেখেন, বেশ পিসগুলো কিন্তু মোটামুটি বড়ই করা হয়েছে। 1 পিস করে এখানে গরুর মাংস এবং আলু ঝোল আনলিমিটেড, ভাত আনলিমিটেড এখানে খেতে পারছে। আমরা দেখানোর চেষ্টা করছি। অনেকেই কিন্তু আবার সুযোগের সদ্ব্যবহারও করছে। আমরা শুনতে পারছি যে অনেকে নাকি 3-4 টুকরাও কিন্তু মাংস নিয়ে খাচ্ছে। আসলে যেটা নিয়ম না। এখানে উনি যেহেতু বলে দিছে যে আপনারা 1 টুকরা গরুর মাংস নেবেন এবং ঝোল আলু বা ভাত যতটুকু লাগবে আপনারা খাবেন, কিন্তু সেটা কিন্তু আসলে এটাও কিন্তু একটা অনিয়ম হচ্ছে। আমরা সেটাও জানার চেষ্টা করছি। এই যে এখানে খুবই সুন্দরভাবে রান্না করা হচ্ছে। আসলে আমাদের বাঙালি তো আমরা অনেক কিছুই। কারণটা কি অনিয়মের কারণ হয়েছে আপনার ইউটিউবার লেখা। আপনারা কয়জন আর আমার কাস্টমার কয়জন ক্যামেরা 2-1টা ধরেন, দেখো মোবাইল আছে, হ্যাঁ তো হেরা স্বার্থ বুঝে। আপনারা মোবাইল ধরে চান ইউটিউবার কয়জন আছে, আমার কাস্টমার কয়জন আছে, এটাই চান। ধন্যবাদ ধন্যবাদ দর্শক। আসলে ভাইরাল আমার কয়জন ইউটিউবার আছে আর কয়জন কাস্টমার আপনারা নিজেরাই চান। আমি কি করতাম, আমি তো মিছা কথাই কই আপনাদের লগে। আপনি যে কানাডার গেঞ্জি পরেন, কত ভাইরাল হয়েছে দেখছেন? মিজান ভাই কিন্তু মিডিয়া কর্মীদের কাছে একটু মনে হয় বিরক্তই হচ্ছে, এরকমটাই ভাই। হ্যাঁ, বিরক্ত হইতেছে ভাই, বুঝাচ্ছে। বিরক্ত হইতেছে মানুষের একটু। দর্শক আমরা দেখাচ্ছি, দেখেন এই যে এখানে গরুর মাংসগুলো এই যে এক একটা পিস কিন্তু মোটামুটি ভালোই কিন্তু রান্না করা হচ্ছে। আমরা দেখাচ্ছি দর্শক এখানে কিন্তু মিজান ভাই খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কিন্তু এগুলো ধোয়াধুয়ি করছে। আমরা দেখার চেষ্টা করছি। উনি এটা দিয়ে দিতে চাইলো, উনি বলছে যে না আবার ধুইতে হবে। এটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবেই মোটামুটি এখানে ধোয়া হচ্ছে এবং এই মাংসটা রান্না হবে, তারপরে কিন্তু সাধারণ ক্রেতারা এখানে খাওয়া দাওয়া করবে। আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক এখানে এই যে যেহেতু পর্যায়ক্রমে কিন্তু রান্না হচ্ছে, এক রান্না হয়ে যাচ্ছে, আবার খাওয়া দাওয়া শেষ হচ্ছে, আবার রান্না হচ্ছে, এইভাবে চলবে 3টা পর্যন্ত। 3টা পর্যন্ত চলবে নাকি ভাই? হ্যাঁ, 3টা শেষ না? হ্যাঁ, 3টা প্রায় শেষ, 3টার মধ্যে শেষ। আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দর্শক এখানে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে অনেক সাধারণ মানুষও কিন্তু এই মিজান ভাইকে সহযোগিতা করছে। যেহেতু মিজান ভাই একা মানুষ, উনি সর্বসময় কিন্তু এটা করা সম্ভব হচ্ছে না, এই জন্য সাধারণ মানুষ এসেও কিন্তু তাকে অনেকটা হেল্প করছে। কেউ মাংসটা ধুয়ে দিচ্ছে, কেউ বা একটু মশলা কষিয়ে দিচ্ছে। এইভাবেই কিন্তু ওনার সারাদিনের অ্যারেঞ্জ চলছে, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং সাধারণ ভোজন রসিকরাও কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওনারা কিন্তু সিরিয়াল ধরে আছে। এখন এটা রান্না হবে, ভাত রান্না হবে, গরুর মাংস রান্না হবে, তারপরে কিন্তু তারা খাবে। যেহেতু এখন আর কোনো খাবার এখন তাদের স্টকে নেই, এই জন্য কিন্তু সাধারণ ভোজন রসিকরা এখানে দাঁড়িয়ে আছে। তারা কখন কাঙ্ক্ষিত রান্না শেষ হবে তখন তারা সেই কাঙ্ক্ষিত খাবার খেয়েই তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে যাবে। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা লাইভে দেখাচ্ছি যে সাধারণ মানুষ আসলে মিজান ভাইয়ের হাতের রান্না খাওয়ার জন্য কেমন অবস্থায় আছে আমরা দেখাচ্ছি। মাংস রান্না হচ্ছে, ভাত রান্না হচ্ছে, সেটা কিন্তু তারা উদ্গ্রীবভাবে দাঁড়িয়ে থেকে দেখছে যে
কেমনভাবে রান্না হচ্ছে, কখন রান্না শেষ হবে তখনই তারা খাওয়ার চেষ্টা করবে। আমরা এই পাশে দেখি যে আরও বেশ কিছু সাধারণ ভোজন রসিকরা জমে গেছে। আমাদের কিছু ছোট ছোট ভাই কোথা থেকে আসছেন? টেকারহাট থেকে, মাদারপুর টেকারহাট হাট থেকে আসছেন খাওয়ার জন্য? খাওয়ার জন্য। আজকে কি প্রথম আসলেন? এই প্রথম আসলাম। কেমন মনে হচ্ছে এই পরিবেশটা? এই পরিবেশ দেখা যায় ভালোই, তো কি খাওয়া দাওয়া কিরকম তা তো জানি না। খাবার দাবার তো আসলে সিরিয়াল তো এখন পাবেন কিনা এটাই তো একটা বিষয়। সিরিয়াল পাবো না। এই যে এখন রান্না হচ্ছে, রান্না হবে, তারপরে চলে যাই, তারপরে খাওয়া দাওয়া করবে। তাহলে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন ডেকে রান্না শুরু হয়েছে। এই রান্নাটা হবে, তাও আপনাকে সিরিয়াল ধরে আপনাকে নিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা সাধারণ ভোজন রসিকদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। ভাই কেমন আছেন ভাই? ভালো। খাওয়া দাওয়া কি শেষ হয়েছে ভাই? না, খাওয়া দাওয়া শেষ হয় না, খাইছি অর্ধেক পরে। হ্যাঁ, অর্ধেক খাওয়া হয়েছে, ভাত নাই। এখন ভাত নাই, এটা হতে তো ভাই আপনার আধা ঘন্টা সময় লেগে যাবে। আপনি কি আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবেন? কি করবো চিন্তা করতেছি, কি বলবো আর কি করবো চিন্তা করতেছি। একটু সামান্য একটু কমই রাখেন আজকে খাওয়া, আর কিছু করার নেই। না, আসছি তো অনেক দূরে থেকে, আমার এলাকার লোক, চাঁদপুর। চাঁদপুর থেকে আসছেন? শুধু এইটা খাওয়ার জন্য আসছেন? ওনার বাড়িও চাঁদপুর, ফরিদগঞ্জ, আমার বাড়ি চাঁদপুর। আপনি কি পরিচয় দিয়েছেন ওনাকে? আমি চাঁদপুর। ওনার সাথে কথা বলে তো ওনাকে ডিস্টার্ব দেওয়ার দরকার নেই আমার। আচ্ছা 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 আচ্ছা, শুধু চাঁদপুরে খাওয়ার জন্যই আসলেন? হ্যাঁ, চাঁদপুর থেকে আসছি আচ্ছা আচ্ছা। আজকে। এখনই আবার ব্যাক করবো। একটু আপনাকে ওয়েট করতে হবে, যেহেতু আপনি একটা কাঙ্ক্ষিত খাবার খাওয়ার জন্য আসছেন, সেটা তো খেতেই হবে। অবশ্যই অবশ্যই। সেটা সফলভাবে না খেলে পারে তো হয় না, হয় না। আচ্ছা আচ্ছা, একটু মিজান ভাইকে একটু পরিচয় দিয়েন যে। হ্যাঁ, বলছি, উনি তো কাজে ব্যস্ত, উনি তো অনেক ব্যস্ত লোক। ব্যস্ত মানুষ। হ্যাঁ, ওনাকে কিভাবে বলি? ধন্যবাদ। ওনারা আসছে ওই চাঁদপুর থেকে আসছে, এবং চাঁদপুর থেকে সিরিয়াল কি মানে সিরিয়ালে যে রান্না বান্না হচ্ছে, টোকেন অনুযায়ী আপনি সিরিয়াল ধরে নিতে হবে। টোকেন কি কোন সময় পাবো খবর তো নাই। জিজ্ঞাসা করেন, করলে পরে বুঝতে পারবেন। মিজান ভাই, দর্শক, আমরা এখন এই যে দেখছি, এই যে গরুর মাংস কিন্তু মোটামুটি একটা পর্যায়ে চলে গেছে, রান্না হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি, এইটা রান্না শেষ হবে, তারপরে সাধারণ মানুষরা খাবে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম আগারগাঁও তালতলা মিজান ভাইয়ের ভাতের হোটেলে। ভাইরাল ম্যান একজন। দীর্ঘদিন হলোই আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে মিজান ভাইকে নিয়ে খুবই তোলপাড় শুরু হয়েছে, বিভিন্নভাবে তোলপাড়। এর জন্য আমরা এখানে এতক্ষণ ছিলাম, বেশ লম্বা টাইমে কিন্তু আমরা মিজান ভাইয়ের ভাতের হোটেলে থাকলাম। এখানে বুফ সিস্টেমে এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে। এখানে এক পিস গরুর মাংস, আনলিমিটেড ঝোল এবং আলু ভাত একদম পাচ্ছে, এবং এনারা সাধারণ ভোজন রসিকরা খেয়ে কিন্তু খুবই তৃপ্তি পাচ্ছে। এবং এখানে কিন্তু বিভিন্নভাবে একটু বিভ্রান্তিও কিন্তু করা হচ্ছে। আমরা যেটা দেখলাম, বিভিন্নভাবে একজন আরেকজনের পিছনে লাগার চেষ্টা করছে, সেটাও দেখলাম। এছাড়াও আসলে মিজান ভাইকে বিভিন্নভাবে সহযোগিতা করছে প্রবাসীরাও। এবং উনি আরেকটা বিষয় হলো যে এখানে প্রতিদিন হচ্ছে 15 জন লোক ফ্রি খাবার খাবে। যেমন এমন কোনো কিছু লোক আছে যারা হয়তোবা টাকা নেই, খেতে পারছে না, বা কোথাও থেকে আসছে খেতে পারছে না। প্রবাসীদের তরফ থেকে 10 জন পাচ্ছে খাবার, আর মিজান ভাইয়ের তরফ থেকে পাচ্ছে 5 জন। এই মোট টোটাল 15 জন খাবার ফ্রি পাচ্ছে। এবং এছাড়াও আমরা দেখলাম বিভিন্ন কার্যকলাপ হচ্ছে এখানে। আসলে এটা ডিটেলস আমরা আবার আরেকদিন এসে দেখানোর চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।